I know, but I can never match your name. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ডেইলি লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে সকালবেলা ঝড়ের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এবার নিচে যাই, গিয়ে দেখি কি অবস্থা হয়ে আছে। আমাদের ভয়ঙ্কর অবস্থাটা আমি দেখাই, দেখো আমার বাড়ির ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এবার এগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আছে আম গাছে আছে আর হ্যাঁ আম পড়ে গেছে। বালতিটা নিয়ে এসো, বালতিটা। পুরো আম সব ঝরে গেছে। তো আম ওই গাছটা বালতিটা নিয়ে এসো, বালতিটা তো করে ওঠাও। আচার হবে, আর কিছু করার নেই, সব আম শেষ। এরকম ঝড় দিলে কি আম থাকে? এই গাছটা তো পড়েছে, কিন্তু এই গাছটা যেহেতু ছোট সেই জন্য এই গাছটাতে বেশি আম মানে চুরি করে নিয়েছে সব এখানে আম। এটা আমাদের বাগান, ছোট্ট কাঠগোলাপ গাছের ফুল। ওটা গন্ধরাজ লেবু গাছ। এই গাছটা তো আম হয়েছে, কিন্তু আম দেখা যাচ্ছে না। ওইটা তো আম আছে কিন্তু দেখা যাবে না, কম হয়েছে। গাছগুলো আমরা কেটে কেটে ছোট করে দিয়েছি। বাগান বাড়ির পিছন সাইড আমাদের। এবার আমি উঠোন সাফাই অভিযানে নামি। পুরো বাড়ি একেবারে একাকার হয়ে গেছে, নোংরা হয়ে। এগুলো পরিষ্কার করতে হবে। বাইরে গেল আমার নিচের সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার উপরটাও পরিষ্কার করে নিয়েছি। উপরের ঘরও পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার। মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট, একদম গোছানো। বলবে যে বেডশিটের ওপর আমি মাদুর পেতে রেখেছি এই কারণে, কারণ আমাদের রোড সাইডে ঘর, তাই অনেক ধুলো হয়ে যায়। সেই কারণে এটাতে মাদুর পাতা আছে। চলো দেখি, এটা আমাদের রুম। মেয়ের রুমও একদম পরিষ্কার গোছানো হয়ে গেছে। গোছানো পরিষ্কার হয়ে গেছে মেয়ের রুম।
ছেলের রুমও পরিষ্কার। পুরো বাড়ি পরিষ্কার হয়ে গেছে। আমি এবার যাব স্নানে, তারপর ফিরে আসছি। সকাল থেকে যা ধকল গেল, যে কালকে রাতে ঝড়ের পর এত বাড়ি নোংরা হয়ে গেছিলো বলার নেই কিছু। আর বাইরে এত রোদ, কালকে দেখো বৃষ্টি হলো এত, আজকে এত বাইরে রোদ, বোঝাই যাবে না যে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে। বাইরে প্রচণ্ড রোদ হয়ে গেছে। তো চলো আমি এবার স্নান টান করে ফ্রেশ হয়ে আসি। আমি স্নান টান করে 1 ঘন্টা পরে ফিরে আসছি। আমি স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কি কালকে ঝড়ের জন্য যা নোংরা হয়েছিল বাড়ির ঘর পরিষ্কার করতে করতেই মানে অনেক লেট হয়ে গেল। এবার আমি রান্নায় যাব, কারণ পুজো টুজো সব কমপ্লিট। এবার দুপুরে রান্না হবে। সকালে ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাইনি, কারণ সেই সময় যে মানে এমন বাড়ি যা কালকে ধুলো নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করতে করতে ভুলেই গেছি ক্যামেরা ধরতে। তো চলো এবার আমি রান্না বান্না করি। আর রান্নায় বিশেষ কিছু আজ করব না, আজকে রান্নায় করব ঝিঙে পোস্ত আর ভেন্ডির টক হবে, আর ডিমের অমলেট হবে। আর এই গরমে আর বিশেষ কিছু মানে করবোই না, এইগুলো দিয়ে আমার চলে যাবে আজকে। তো চলো আমি রান্নার দিকে যাই এবার। তো চলো লাইট টাইট অফ করে দিলাম। এবার আমি চললাম নিচে, কারণ উপরের বাড়িতে এখন উপরে আর কোনো কাজ নেই। এবার সবজি টবজি ফ্রিজ থেকে নেব। আর এদিকে আমার যা কাপড় টাপড় ধুয়েছিলাম সেইগুলো রোদে মেলা হয়ে গেছে। এত রোদ দিচ্ছে মানে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। চলো এবার আমি রান্না করব। প্রচুর লেট হয়ে গেছে। সব ফ্রিজের সামনে আমি সমস্ত সবজি টবজি বের করেই রেখেছি, বের করে রাখলাম। এইগুলোই লাগবে সেই জন্য নিয়ে চললাম এইগুলোই। এবার রান্না হবে। আচ্ছা, অ্যাকোয়ারিয়ামটা এখন নোংরা আছে, এটা পরিষ্কার করা হয়নি। এই যা গরম পড়েছে, ওদেরকে প্রত্যেক দিনই ঠান্ডা জল ঢালতে হচ্ছে, তো পরিষ্কার করার সময়ও হচ্ছে না। চলো নিচে চলি। আর আমার রান্নাঘরের সঙ্গী দেখতে পাচ্ছ, এই যে এইটা স্পিকারটা, কারণ কি আমার ফোনের সাউন্ড প্রচুর কম। আর আমিও মানে অনেকেরই ব্লগ দেখি, তাই সাউন্ডের প্রবলেমের জন্য এইটাকে লাগিয়ে পড়ে করি। এই আমার ঠাকুর ঘরে পুজোও হয়ে গেছে। পুজোটা তোমাদেরকে দেখাইনি, স্কিপ করে গেছি, করে দেখাবো। এবার রান্নাবান্নায় মন দিতে হবে, কারণ প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর। চলো আমি এবার রান্না করে নিই, পরে ফিরবো। বাইরে এত রৌদ্র দিচ্ছে। এই যে বালতিতে আমগুলো কুড়িয়ে রাখা আছে, সকালবেলা আমগুলো কুড়িয়ে রেখেছি, সেইগুলো ঢোকানো হয়নি, এই বালতির ভেতরেই আছে। আর বাবাকে ডাকলাম আজকে যে আমগুলো নিয়ে যাবে, কারণ বাবা বলছিল 10 কিলো না হলে আমি নিয়ে যাব না। আমগুলো রেখেছে, আমগুলো ভেতরে ঢুকিয়ে রেখে ওরা বিকেলবেলা এসে নিয়ে যাবে। মা আচার টাচার করে দেবে, কারণ কি মা আচারটা খুব ভালো করে। আমরাও মানে আমিও করতে পারি, কিন্তু ওইখানে করলে কি হবে, বোনও এসে কিছুটা নিয়ে যাবে, আমারও নিয়ে আসা হবে। আর বাবা বলবে তোদের তেল মশলা বেঁচে যাবে, সেই জন্যই আমগুলো বাবাকে দিয়ে দেবো, আর আমি গিয়ে আচার নিয়ে আসবো। ঝিঙে পোস্ত, ডিমের অমলেট আর ভেন্ডির টক আজকে। হ্যাঁ, ওটা প্যাক করে দাও। এটা আজকের মেনু। আমি তো তখনই বললাম যে আজকে খুব সহজ একটা মেনু হবে, কারণ যা গরম পড়েছে, এতে বেশি তেল মশলা না খাওয়াটাই শ্রেয়। ভাত ঘুম দেওয়ার পর আবারও রেডি হয়ে গেলাম, কারণ কি মেয়ে টিউশন যাবে। তারপরে এদিকে আবার আমার বাসন কুসনও কিছু পড়ে আছে, সেইগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে, কারণ সন্ধ্যা লেগে যাবে তারপরেই। তো চলো আমি যাই। বলো নিচে যাই এবার। আমার কলপারে সব বাসন টাসন নামানো আছে, সেগুলো আবারই করতে হবে, পরিষ্কার করে নিই। কারণ মেয়ে টিউশন যাবে, টিউশনের টাইম হয়ে যাচ্ছে, ও 6:30টার দিকে টিউশন আছে। আর এখন বাজছে 5:30।
সূর্য অস্ত যাচ্ছে একেবারে। বাগানের দরজাটা সারাদিনই খোলা রাখতে হয়, নিলে যে কটা আম আছে সেগুলো চুরি করে নিয়ে চলে যাবে এখানে ছেলে মেয়ে। এই দেখো, দরজাটা খোলা থাকলে ওরা হবে যে কেউ না কেউ দেখছে হয়তো, সেই জন্য চুরি হয় না, নাহলে আম চুরি সব। সূর্য অস্ত যাবে, দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা, এই যে মেয়ে রেডি হয়ে চলে এসছে, ও টিউশনে যাবে। ওর বাবা এখন আর নামেনি নিচে, বসে আছে ওয়েট করছে। ও 6:30 থেকে টিউশন, এখন 6:10 হচ্ছে, ওর বাবা এখনো নিচে নামলো না। মুখটা তোল রে, আরে বাবা কি লজ্জা রে। চলো ওর বাবা আসুক, ওকে কিছু খেতে দিয়ে দিই, তারপর টিউশন যাবে ও। ওইদিকে কি হচ্ছে দুজনে? এই মুখগুলো তোল। এই যে দুই ভাই বোনের এদিকে কি চলছে, খুনসুটি চলছে। তোর বাবা কি নামবে না নাকি? উঠেছে রে বাবা, এদিকে এদিকে যা। খাবারের এবার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে আটা সানা আমার রেডি, আটা লেচি কাটা হয়ে গেছে, রুটি করব। আর তরকারি রেডি হয়ে গেছে ঘুগনি এখানে। তো এবার রুটিগুলো করে নিই। আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন তোমাদেরকে ব্লগ উপহার দিতে। ওকে, বাই, গুড নাইট। রান্না কমপ্লিট করে বাইরে এলাম, প্রচণ্ড গরম লাগছে, রুটি করলাম তো তাই প্রচণ্ড গরম লাগছে। আর সেই কারণে আমি একটু উঠানে এলাম হাওয়া টাওয়া খেতে, দেখছি হাওয়া দেয় যদি দেয়, কিন্তু হাওয়া চলেনি খুব একটা। ওই বাইরে ঘরের ভেতর থেকে একটু ঠান্ডাই আছে। এবার রেডি হবো, ইউটিউব শর্টস করব, সেই কারণে তারপরে খাওয়া দাওয়া, রাত্রে ডিনার হবে। শর্টস করতে করতে আমার বরের যা অ্যাক্টিং, এতে আমরা হেসে হেসে পাগল হয়ে গেলাম। তো আজকের ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুভরাত্রি বন্ধুরা। আমাদের